নমস্কার বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কুদ্রির একটা সম্পূর্ণ নতুন একটা রান্না। তো ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে 250 গ্রাম কুদ্রি নিয়েছি। কুদ্রিটা দেখতেই পাচ্ছ অসাধারণ, আর এটা আমি ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। সবার প্রথম কুদ্রিগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে নেব না, আমি এখানে গোল গোল করেই কেটে নিচ্ছি। তোমরা বটির সাহায্যে কাটতে পারো, আমি এখানে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আলু, কারণ এই ছোট ছোট আলুগুলো ঠিক এরকম সাইজ করে কাটতে খুব সুবিধা লাগবে। তো তোমরা এখানে বড় বড় আলুও এরকম ছোট ছোট সাইজ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই তোমাদেরকে কেটে নিতে হবে। এবার আমি কুদ্রিগুলো যেটা নিয়েছিলাম সেটা আমি ধুয়ে নিয়ে এসেছি। একটা মশলা তৈরি করব। এখানে আমি 1 বাটি বাদাম দিয়ে দিয়েছি। এখানে কাঁচা বাদাম আমি এখানটায় একটু টেলে নিচ্ছি। তোমরা এখানে ভাজা বাদামও অ্যাড করতে পারো। এবার আমি কড়াইয়ের গ্যাসের যে ফ্লেমটা ছিল সেটা বন্ধ করে চালমগজ আর তিল এখানে আমি নিয়ে নিয়েছি। কড়াইতে যে গরমটুকু ছিল সেই গরমটুকুতেই আমি এই প্রত্যেকটা অংশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে আদা 1 টুকরো দিয়ে দিয়েছি। এবার এখানে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করেও বেটে নিতে পারো। আমি সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম কড়াইতে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন অ্যাড করব না, কারণ নুন অ্যাড করলে জল ছেড়ে দেবে। আলু দেওয়ার পরে আমি কুদ্রিটাও দিয়ে দিয়েছি একসাথে। তোমরা আলাদাভাবেও ফ্রাই করতে পারো, আমি একসাথে দিয়ে দিয়েছি। দুটো উপকরণ একসাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটু একটু করে অ্যাড করব নুন। নুন অ্যাড করার আগে আমি একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে নুনটা অ্যাড করেছি। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ একসাথে সংমিশ্রণে কালারটা অসাধারণ এসেছে। তোমরা একবার যদি এই রান্নাটা করো বাড়িতে, অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি ফ্রাই করে নিয়েছি একটু ঢাকা দিয়ে, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এই ফ্রাই করা জিনিসটাকে আমি তুলে নিয়েছি। এই সবজিটা খেতে সত্যি অতুলনীয় এবং দারুণ লাগে আমার। কড়াইতে আবারও নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল। সর্ষে তেল গরম হতেই আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। এটা লো টু মিডিয়াম আছে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে যাতে কড়াইতে না লেগে থাকে বা লেগে যায়। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা সম্পূর্ণ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দিয়েছি। এখানে একটু নাড়াচাড়া করার পরেই আমি এখানে হালকা একটু জল দিয়ে দেব, নাহলে কড়াইতে লেগে যাচ্ছে। এইভাবে একটু নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। একটু সামান্য তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ। তারপর আমি যেই মিক্সিতে মশলাটা করেছি সেই মশলার সেই জলটা আমি এখানে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে এখানে আমি লো টু মিডিয়াম আছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর অনবরত নাড়তে থেকেছি যাতে লেগে না যায়। তারপর আমি যেই ভাজা সবজিটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দেখছো গ্রেভিটা অসাধারণ দেখতে হয়েছে। আর তোমরা যদি একবার এটা বাড়িতে বানিয়ে খাও, সত্যি কথা বলছি 100-এ 100 তোমরা দিতে বাধ্য। মাছ মাংস ফেল। যারা নিরামিষ রান্না করতে প্রচণ্ড ভয় পাও তারা কিন্তু এইভাবে আমার চ্যানেলে থেকে নতুন নতুন রান্না শিখতে পারো। তারপর আমি এখানে ধনেপাতা অ্যাড করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি।
দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, অসাধারণ গন্ধ আর অসাধারণ টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ধোঁয়া উঠছে, মানে একদম গরম গরম। এইভাবে যদি গরম গরম তোমরা ভাতের সাথে পরিবেশন করো, সবাই এক থালা ভাত খেয়ে উঠবে, আমি কথা দিচ্ছি। কে কোথা থেকে ভিডিও দেখছো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আমার পাশে সবসময়